আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা খুব গভীর একটা বিষয়। সেটা তুমি অল্প শুনলে কিছু বুঝবে না, যদি অর্ধেক থেকে ছেড়ে চলে যাও তাহলেও কিছু বুঝবে না। তাই আজকে বলছি, যারা দেখবে তারা মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখো আর বিষয়টাকে শুনে বোঝার চেষ্টা করো। দেখো, আমাদের সবার জীবনে প্রতিনিয়ত অনেক প্রশ্নের ঘুরপাক হয়, অনেক প্রশ্নের জন্ম নেয়। এর মধ্যে সবথেকে বড় আর সবথেকে বিপজ্জনক প্রশ্ন হচ্ছে, সেই মানুষটা যদি আমাকে ছেড়ে চলে যায় কি হবে আমার? কি হবে? আমি কিভাবে বাঁচবো? এই যে নেগেটিভ থিঙ্কিং, এই আমার মনে প্রশ্নটা জন্ম নিল যে সে যদি ছেড়ে চলে যায়, এটা একটা নেগেটিভ থিঙ্কিং, তাই তো? এই নেগেটিভ থিঙ্কিংটার ফলেই আমাদের সাথে কিন্তু খারাপ হয়। যতবার আমরা ভাবি যে সেই মানুষটা যদি আমাকে ছেড়ে চলে যায়, এর ফলে কি হতে পারে সেটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি। আগে বলে দিই আমাদের মনটা কি। আমাদের মনটা হলো একটা নাট্যশালা। এখানে আমরা যেই রকম ভাবনার জন্ম দিই, সেই রকমের ভাবনা দিয়েই সাজানো একটা নাটক আমাদের মনের ভেতর গড়ে ওঠে। আর সেই নাট্যশালার যে গড়ে ওঠা নাটকটি, এটা যেহেতু আমাদের মনের ভাবনা চিন্তার দ্বারাই গড়ে ওঠে, তাই আমরা এটাকে দেখি আর নানান রকমের খারাপ চিন্তা ভাবনা করি বারবার। সেই জন্য আমরা এরকম ভাবি যে সেই মানুষটা যদি আমাকে ছেড়ে চলে যায় কি হবে আমার? এর ফলে আমরা কি করি, সেই মানুষটাকে প্রোটেক্ট করার জন্য, সেই মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সেই মানুষটাকে সন্দেহ করতে শুরু করি, সেই মানুষটাকে ভুল বুঝতে শুরু করি। হয়তো সেই মানুষটা কোথাও যাবেই না, সেই মানুষটা আমাকে ছেড়ে যাবে না কোথাও, কিন্তু আমরা ভয় পাই যে সেই মানুষটা যদি ছেড়ে চলে যায়। তাই জন্য আমরা সবসময় নিজেকে প্রোটেক্ট আর সাথে সাথে মানুষটাকেও প্রোটেক্ট করার চেষ্টা করি যাতে সে না যায়। এর জন্য মানুষটার সাথে খারাপ ব্যবহার করছি, মানুষটার সাথে ভুল ব্যবহার করছি, মানুষটাকে আমরা সন্দেহ করছি। এইবার বলবো এর উপায় কি? কি উপায় থাকলে আমরা সেই মানুষটাকে আমাদের জীবনেও রাখতে পারবো, আর আমাদের এই যে মনের ভেতর নেগেটিভ থিঙ্কিংসগুলি আসছে, এইগুলোকে আসতে আমরা দেব না। দেখো, এই নেগেটিভ থিঙ্কিংস যেগুলো আসছে, এইগুলি কিন্তু বাস্তবে পরিণত তখনই হচ্ছে যখন তুমি সেটাকে ভাবছো, আর ভাবার ফলে একটা তুমি স্টেপ নিচ্ছ। এবার তুমি যে স্টেপটা নিয়ে ফেললে, এই স্টেপটার ফলে তোমাদের কিন্তু আখেরে কোনো লাভ হলো না। তোমরা স্টেপটা তো নিয়ে ফেললে, এইবার মানুষটাকেও তোমরা হারাতে বসলে। কারণ মানুষটার ব্যাপারে তুমি খারাপ মন্তব্য করলে, মানুষটাকে তুমি খারাপ কথা বললে, তাকে নিয়ে সন্দেহ করলে, তাকে অসম্মান করলে। এর ফলে মানুষটা তোমার ব্যাপারে একটা ভাবনা চিন্তার উন্মেষ ঘটলো। এটা থেকে বাঁচার উপায় কি? এর জন্য আজকে আমি দুটো পয়েন্ট তোমাদেরকে বলবো। দুটো পয়েন্ট তোমাদেরকে ফলো করতে হবে নিজেকেই, তার সাথে কোনো কিছু করার দরকার নেই। তুমি নিজের সাথে এই জিনিস দুটো করবে, তাহলে দেখবে তোমাদের এরকম ভাবনা চিন্তার উন্মেষ ঘটবে না। তুমি যেমন ভাববে তোমার সাথে ঠিক তেমনটাই হবে। চলে আসি প্রথম পয়েন্টে। প্রথম পয়েন্ট, নিজেকে ভালো রাখতে হবে, আর সবসময় এটা বোঝাতেও হবে আমি ভালো আছি। যখনই তুমি এইটা তোমার মনকে বোঝাতে পারবে যে আমি ভালো আছি, তখন সারা পৃথিবীও তোমাকে খারাপ থাকতে দিতে পারবে না। সবসময় তুমি নিজের মনকে এটাই বলবে যে আমি ভালো আছি, আমি ওর সাথে ভালো আছি, ওর সাথে ছাড়া আমি কারোর সাথে আর ভালো থাকতেই পারবো না। এটা
সাথেই কিন্তু ল অফ অ্যাট্রাকশানটা কাজ করবে। দেখো যেমনভাবে ল অফ অ্যাট্রাকশান সেই সময়েও কাজ করবে যখন তুমি তার ব্যাপারে ভুলভাল চিন্তা করছো, তাকে সন্দেহ করছো, ভাবছো বারবার যে সে ছেড়ে চলে যাবে, সেখানেও কিন্তু ল অফ অ্যাট্রাকশান কাজ করছে। এই ক্ষেত্রেও কিন্তু ল অফ অ্যাট্রাকশান কাজ করবে। এটাই প্রকৃতির নিয়ম। তাই সবসময় এটা ভাবো যে আমি ওর সাথে ভালো আছি, আমি ভালো থাকতে পারবো, ও আমাকে ভালো রাখতে পারবে, ও ভালো রাখতে জানে। তাহলেই কিন্তু সেই সম্পর্কে একটা ভালোবাসার উন্মেষ ঘটবে। যখন তুমি এই ভালো ভালো চিন্তা করতে থাকবে তখন তোমার মনে কিন্তু আর সন্দেহটা জন্মে যাবে না, সন্দেহটা কিন্তু আর জন্মানোর প্রবণতাটুকুনিও হবে না। যখনই এটা হবে না, যে সন্দেহ জাগছে না, তখনই তোমাদের মধ্যে ভালোবাসা গড়ে উঠবে। আর এটাই কিন্তু তোমাদের সম্পর্কটাকে ভালো রাখবে। সে তোমাকে কোনো দিন ছেড়ে যাবে না। কারণ যখনই তুমি এগুলি ভাববে তখনই ল অফ অ্যাট্রাকশান কাজ করে তার মনেও কিন্তু ভালোবাসার উন্মেষ ঘটাবে। তুমি যদি বারবার ভাবো যে সে ছেড়ে চলে যাবে, সে থাকবে না, তাহলে কিন্তু সেই মানুষটার মনেও সেই রকম একটা সিচুয়েশান গড়ে উঠবে। বুঝতে পারলে? তাই প্রথম পয়েন্ট এটা মাথায় রাখো। সেকেন্ড পয়েন্ট এটা হলো, তোমার নিজের মনের ভেতরে একটা পজিটিভ গল্পর সৃষ্টি করো, একটা ইতিবাচক গল্প, যে আমি ওর সাথে ভালো আছি, আমি ওর সাথে ভালো থেকে আমি এইরকমভাবে আমাদের জীবনটাকে কাটাচ্ছি, ও আমার সাথে থেকে এতটা ভালো আছে, আমাদের ভবিষ্যৎ জীবনটা এই রকম হচ্ছে, আমি এইভাবে আমাদের ভবিষ্যৎ জীবনটা গড়ে তুলছি, ওর সাথে থেকে আমি এতটা বড় হচ্ছি, এই জায়গায় যাচ্ছি, বা এই রকমভাবে আমাদের নতুন বাড়ি বানাচ্ছি, সেখানে আমরা শান্তিতে বসবাস করছি। এই যে ভাবনা চিন্তাগুলি, এগুলো জাস্ট আমি আমার মন থেকে বললাম, ঠিক তোমারও মন থেকে সেই রকমই নিশ্চয়ই ভাবনা চিন্তা আসে যে আমি ওর সাথে ভালো থাকবো। এই যে ভালো থাকার প্রবণতা বা ভালো থাকার চিন্তা ভাবনা, এইটা নিয়ে তুমি একটা নিজের মতো করে একটা স্টোরি গড়ে তোলো। নিজের মধ্যে একটা যদি গল্প তুমি গড়ে তুলতে পারো যে হ্যাঁ, আমি এই রকমভাবে ওর সাথে ভালো থাকতে পারবো, এই রকমভাবে আমি ওর সাথে চলতে পারবো, এই রকমভাবে আমাদের ভালোবাসাটাকে বাড়িয়ে তুলতে পারবো, তাহলেই দেখবে তোমাদের মধ্যেও সেরকম একটা ল অফ অ্যাট্রাকশান কাজ করবে, যেটা হচ্ছে পজিটিভ দিকে ফল দেবে। আর একবার পজিটিভ দিকে ফল দেওয়া শুরু করলে তোমাদের ভালোবাসা কোনো দিন ছেড়ে যাবে না, সে কোনো দিন তোমাকে ছেড়ে যেতে পারবে না। এটা আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি, সে কোনো দিন ছেড়ে যাবে না, গ্যারান্টি দিয়ে বলছি কোনো দিন ছেড়ে যাবে না, তুমি যদি এই রকমভাবে চলতে পারো। এই দুটো পয়েন্ট ফলো করো, আর তার সাথে আগের যে আমি কথাগুলি বললাম সেই কথাগুলিও মেনে চলার চেষ্টা করো, দেখবে তোমাদের জীবনে আর কোনো রকম সমস্যার সৃষ্টি হবে না। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করো, ভিডিও ভালো লাগলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, সেটা আমি বলবো না, তোমার ইচ্ছা সেটা। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।